পাকের কাছে জবাব দিয়ে আপনাকেই করা লাগবে, আমি দায়ী না, আমি বলার মতো বলছি। আরেকটা সমস্যা হলো এই মাহফিলে হুজুর ছাইরা দেন, একজন বয়ান করতেছে ছাইরা দিবে, তার আগে কে আগে কার আগে টাকা দিবে কেন? এতক্ষণ আধা ঘন্টা দ্বিতীয় মেহমানও কালেকশন করছে না, একবারে প্রধান মেহমান 1 ঘন্টা পরে খালি কালেকশন, এতক্ষণ লাগে? আল্লাহর ঘরে দান করবেন, চাওয়ার আগেই তো বের করে দেওয়া দরকার। সাহাবীদের মতো হইতে পারলেন না আর পারবেন না, কেমনে হবেন বলেন? ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ান শেষ। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল বয়ান করছে যে অমুক জায়গায় যুদ্ধে যাইতে হবে, যার কাছে যা আছে নিয়ে প্রস্তুত হও, কারণ যুদ্ধে যাবার গেলে খাবার দাবারের প্রয়োজন, তরবারির প্রয়োজন, অর্থের প্রয়োজন। তো সবাই সব সাহাবী দান করছে। এইবার আবু বকর আসে না, ঘটনা কিন্তু সংক্ষিপ্ত ভাষায় বলতেছে, বুঝেন। এবার রাসূল বলতেছে কি ব্যাপার, আবু বকর আসে না কেন? ওইদিকে আবু বকর বাড়িতে যা ছিল সব 2 ভাগ করছে, 2 ভাগ কইরা কোনো কোনো বর্ণনায় আসছে 3 ভাগ করছে। তো যাই হোক, কিছু বাড়িতে রাখছে, কিছু বাড়িতে রাখছে, আর কিছু নিয়ে আসবে। এমন সময় ওই দেওয়ালের মধ্যে, আমরা তো দেওয়াল বলি, আগে ছিল সুনের বেড়া, ওই বেড়ার মধ্যে কি যেন খুঁজতেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বলতেছে, বাবা এইখানে কি খুঁজেন? তো বলতেছে যে মা, এই জায়গায় একটা সুই ছিল। কি ছিল? সুই ছিল। আর আল্লাহ রাসূল বলছেন যুদ্ধে যাইতে হবে, কার কাছে কি আছে নিয়ে প্রস্তুত হও। এই জায়গায় সুই থাকতে আমি আবু বকর রাসূলের দরবারে যা বলবো, ইয়া রাসূলুল্লাহ যা ছিল সব নিয়ে আইছি, এই মিথ্যা কথা আমি আবু বকর বলতে পারবো না। চিন্তা করছেন রাসূল কেমন মহব্বতের রাসূল। আবু বকর যখন হাজির হইলেন, সকল সাহাবীকে জিজ্ঞাসা করছে বাড়িতে কি নিয়ে আসছো, বাড়ির থেকে কি নিয়ে আসলা? কিন্তু আবু বকরের চেহারার দিকে তাকাইয়া রাসূল বললেন, আবু বকর বাড়িতে কি রাইখা আসলা? আবু বকর কেঁদে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি। সুবহানাল্লাহ। তারাও দান করতেন, তারাও আল্লাহ রাস্তায় দান করতেন, তারাও জিহাদ করতেন। এখন যদি বলা হয় মুসলমানদের ইমানি পরীক্ষা জিহাদ করতে হবে, একটাও খুঁজে পাবো, সব বলাবো। কইলে কবে নিজে বাঁচলে বাবার নাম, বাবার নাম না বন্ডামি করে তুমি। ইসলামের জন্য জীবন দিতে পারলে লাভ আছে না ভাই? লাভ আছে। কেন ইসলামের কাতারে কি মসজিদ পড়ে না? এই যে মাহফিল বিদায় অনেকে দান করে, মাহফিলের পর আর করে না, ঠিক কিনা? অনেকের দান করতে বলে মাহফিলের দিন করুন। প্রতি সপ্তাহে 100 করে টাকা দেওয়া যাবে না মসজিদে? জুমার দিন। কি দিন? জুমার দিন। আরে বিড়ি সিগারেট ধোঁয়া উড়াইয়া কত টাকা উড়াইতেছে মানুষ। 100 করে টাকা আমার আড্ডা থাকবে। যারাই মসজিদে নামাজ পড়বেন, ইমাম সাহেব সহ, উনি আবার বাদ যাবো। কিন্তু কথা আছে, ইমাম সাহেব বেতন বাড়া লাগবে। 5,000 টাকা বেতন দিবেন, আবার 100 করে দিতে গেলে অর্ধেক টাকা এই বলবো। প্রত্যেক জুমার দিন কত করে? 100। এটা আমার আড্ডা, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। জুমার ভাইয়েরা রাগ করলা, রাগ করো না, রাগ করো না। অনেক এমপি ফুরাইছো, নেটের মধ্যে গান বইরা ওই বক্সের মধ্যে ডঙ্গর ডঙ্গর করো, নামটা জানি, কারণ আমাদের ঘুম নষ্ট করো, ঠিক না? আমাদের ঘুম নষ্ট করো। একদিন এক মাহফিল থেকে আসছি রাত 2টা বাজে, আসার পরে দেখি কিছু যুবক ওই বাউল গানের মধ্যে বাজাইতেছে, মেজাজ তো পুরাই গরম, বুঝলেন নাই? আমার বয়স 22, তার মানে আমি যুবক, রক্ত গরম মেজাজও গরম। এইবার করি কি, এরপরে ফোনের মধ্যে নাম্বার বের করছি, ওই বাড়ির যে বাড়িতে বাজাইতেছে
তো ফোন দিয়া কি শুরু কি হয়েছে হুজুর পোলা এনে বাজাই দিল একদম পোলা গান বন্ধ করে এখন বন্ধ করবি পরে কয় হুজুর বললাম বন্ধ কর নইলে বন্ধ করবো রাইতাছে এই কথা যখন বলছি বাস্তব কথা আল্লাহ সাক্ষী এই কথা যখন বলছি একবারে আমার বাড়ির দিকে দেয় না অন্যদিকে ঘুরে দিছে পরে যখন জায়গা কিছুটা কমছে আরেক ধমক দিলে হয়তো বন্ধ হয়ে যাবে না ঠিক না এইবার একটু ধৈর্য ধরলাম যে আল্লাহ পাক দেখি কি করে তো এই অবস্থা আমি এই জন্যই বললাম যে যুবক যারা আছো তোমরা যদি সবাই মিলে গানের একটা মঞ্চকে ধমক দাও ওটা থাকবো এমনি দুলাই মিলে যাবো কারণ যুবকদের শরীরে পাওয়ার আছে না নাই কিন্তু তা করবো না অমুকের মেয়ে কিভাবে বাইরে নিয়ে যায় এই জায়গায় শক্তি খারাপ আমি মনে হয় মিশা কথা বলছি এটা তোর বিয়ের বয়স হয়েছে বাবারে কবি তোর মায়ের কবি আমার বিয়ে করাই দাও না করবো আর না করবো না কে কিছু মানুষ এরকম আছে তোর বিয়ের বয়স হয়েছে এরকম ধমক দেয় কি দেয় না কিন্তু কামাই করস না তোদেরকে বিয়ে করে দিলে তুই খাবার বস না তোর বউরে কি খিলাবি আর আল্লাহ বলে মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি আর যে বিয়ে করে ওর রিজিক আমি ডবল করে দিই সুবহানাল্লাহ বরকত বাড়ায় দেই তাহলে ছেলে সন্তান যাদের বিয়ের উপযোগ্য আছে তাড়াতাড়ি বিয়ে দিয়া বরকত বাড়িতে বেশি করে আনে সুযোগ আছে না নাই আছে এ বেটা পুলা না হল লোকে ওটা বিয়ে করবো গিয়ে পাগল হয়েছে দেখছেন ওটা ওটা কমন করছে যে হুজুর তাড়াতাড়ি বিয়ে করবো বলছে যাই হোক যাদের মানে প্রস্তুতি নেওয়া যায় প্রস্তুতি নেওয়ার উপরে বিয়ে করবো সেটা তো আলাদা বিষয় কিন্তু যারা খারাপ কাজ করতেছে গুনাহের কাজ করতেছে তাদের তাড়াতাড়ি বিয়ে করা জরুরি ঠিক আছে না ইসলাম সহজ কিন্তু আমরা ইসলামটা বানাইছি কঠিন সহজ করবেন সবসময় নামাজ পড়েন না 2 ওয়াক্ত পড়েন আপনার ভিতরে নামাজটা চালু হোক আস্তে আস্তে নামাজ ভালো লাগবে নামাজ পড়তে মন চাবে আপনি পড়েন না তো পড়েনি অনেকেই কয় যেদিন 5 ওয়াক্ত পড়তে পারবো সেই দিন মসজিদে যাবো এই যে যারা গেতা শেখা এরা মনে করেন যে এতক্ষণ বইয়া আসাও আমাদের দেখ পারলি এখন গেতা শেখা চাই এরা করবো 26 ইঞ্চি দেখে আইসি না 32 লেখছে 32 লেখছে 32 লেখছে না বিভিন্ন জায়গায় 26 লেখে 26 লেখে বলে 26 লেখে আমি কিন্তু অরিজিনালি 32 অরিজিনাল 32 আসলে রাগ কইলেন না ওলামা একরাম আছে এখানে রাগ কইলেন না কারণ আমার অরিজিনাল 32 যেটা আমি সত্য বলতেছি আমি মিথ্যা রাস্তায় কখনো নেই না আমি কোনো আলেম না এটা মানুষ জানে এখানে 32 লেগেছে না মহাব্বতের ভাই মানে ফোন দিলে ভাই ভাই অথচ ছাত্র অর্জন করতে নাই ভাই কোন টাকার এক হুজুর আছে উনি ফোন দিয়ে আমি মুরব্বী একবার মুরব্বী পীরের মনে খেলা করতেছে সম্ভবত উনি আমার ফোনটা করবো ভাই কি বা শুন আমি কই হুজুর আমার শরম করে আমি আমার ভাই বোনকে সবাই তো ভাই ভাই এত ই করুন কে আল্লাহ আপনাদের যে বানাইছে আল্লাহ পছন্দ করে বানাইছে আমাদের দেখেন না তো বড় বানাইছে আমার হিসাব দেওয়া লাগবে আল্লাহ আপনাদের সাথে মাফ করে দিতে পারে এগুলা বইলা এত মহাব্বত ভালোবাসা মানুষ আমাকে দেয়